21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর, লড়াই একই, শুধু পাল্টে গিয়েছে এলাকা, পাল্টে গিয়েছে প্রেক্ষাপট। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মনোনয়ন পেশ করলেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার মনোনয়ন উপলক্ষে দিল্লি থেকে উড়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ। এমন দৃশ্য পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারত খুব একটা দেখেনি। তাৎপর্যপূর্ণ দিক হলো, বৃহস্পতিবার হাজরা মোড় থেকে বর্ণাঢ্য রোড শো করে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাওয়ার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় ফের একবার জয় বাংলা স্লোগান তুলেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা একাংশ। কিন্তু তাতে উত্তেজিত না হয়ে বরং বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান তুললেন, ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে। এখন প্রশ্ন হলো, এটা শুধুই কি স্লোগান নাকি অদৃশ্য দেওয়াল লিখন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সাংগঠনিক দিক থেকে কতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন তা নতুন করে আর বলে দিতে হবে না। তিনি কেন্দ্রীয় স্তরে হোক বা কোনো রাজ্যে কে কোথায় প্রার্থী হবেন সে বিষয়ে মুখ্য ভূমিকা নিয়ে থাকেন অমিত শাহ। বিশেষ করে মুখ্যমন্ত্রী মুখ বাঁচাইয়ের ক্ষেত্রে অমিত শাহের ভূমিকা অনেকটাই বলে মনে করা হয়। সেখানে তিনি স্বয়ং উপস্থিত হচ্ছেন শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র পেশের সময়। এর আগেও এই রাজ্যে এসে বহুবার শুভেন্দুর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফলে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারীকে যে তিনি ভরসা করছেন সেটা বোঝা যায়। বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের আগে এক সভায় অমিত শাহ বলেন, আমি শুভেন্দুদাকে বলেছিলাম শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে গিয়ে ওকে হারাও। अरे शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। মমতাজি পুরো বাংলাতেও হারবেন আর ভবানীপুরেও হারবেন। অমিত শাহর এই বক্তব্য কিন্তু অন্য একটা ইঙ্গিত দিচ্ছে। অমিত শাহের ভরসা জোগাড় করে নিয়েছেন শুভেন্দুদা। ফলে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। যদিও বিজেপির একটি অংশ এখনই শুভেন্দুকে মুখ হিসেবে মানতে নারাজ। বিশেষ করে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের একটি মন্তব্য এই জল্পনা বাড়িয়েছে। তিনি নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন সেখানে, এবং মনোনয়নের পর তার বক্তব্য, কে মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন তা তো ভোটের পরে দেখা যাবে। বিজেপি দলের পদ্ধতি আপনারা জানেন, আগে থেকে কোনো ঘোষণাই কিন্তু সেখানে করা হয় না। অনেক সময় এমন কেউ মুখ্যমন্ত্রী হন যার মুখ কেউ আগে থেকে চেনেনি না। ঘটনাও তাই, বিজেপি কখনো কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না, কিন্তু অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে আলাদা সেটা বুঝে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামায় শুভেন্দুকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে। অপরদিকে অমিত শাহর কথাতেও স্পষ্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবুজ সংকেত নিয়েই অমিত শাহ শুভেন্দুকে নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী করেছেন। এটা কম বড় বার্তা নয়। এখন দেখার বাংলার এই দামাল ছেলে তৃণমূলকে অস্তাচলে পাঠাতে পারেন কিনা।